পেপার দিয়ে ফ্রেমটা বানিয়ে নিয়েছি, যার উপর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িংটা মানে কাজটা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িংটা করে সেটা সাইজ করে কেটে নেব। কেটে নিলে সুবিধা কী হবে, পাতাটা তো আনসাইজ হয়, পাতাটা আনসাইজ হওয়ার জন্য তার উপরেও ড্রয়িং করা যায়, কিন্তু যেহেতু আনসাইজ হয় সেই হিসেবে আসবে না ছবিটা খুব একটা। তবে পাতা সমান হলে তাতে খুব সুন্দর হবে। আমার কাছে যে পাতাটা ছিল সেটা হচ্ছে বাঁকা আর তবড়া, সেই জন্য আমি কাগজে প্রথমে ড্রয়িংটা করে নিয়েছিলাম, দিয়ে কাট করে নেব। ডিজাইন কাট করার পরে সেগুলো আলাদা আলাদা সাইজভাবে কেটে নিয়ে লাগিয়ে দেবো ওর উপরে। সমানভাবে সুপারি পাতার খোলের যে অংশগুলো কেটে নিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আমাদের কমপ্লিট।